নাশকতাকারীদের বিরুদ্ধে দেশবাসীকে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ক্ষতিগ্রস্ত মিরপুর 10 মেট্রো রেল স্টেশন পরিদর্শন। বাংলাদেশে আন্দোলন ও প্রতিবাদ কর্মসূচিতে সহিংসতার নিন্দা যুক্তরাষ্ট্রের। ঢাকায় মার্কিনীদের চলাচলে সতর্কতা। জনপ্রিয় ব্যান্ড মাইলসের অন্যতম ভোকালিস্ট শাফিন আহমেদ আর্নি হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন যুক্তরাষ্ট্রে। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মিরপুর 10-এ নাশকতায় ক্ষতিগ্রস্ত মেট্রো রেল স্টেশন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, যারা দেশের এই ক্ষতি করল তাদের বিরুদ্ধে দেশবাসীকে রুখে দাঁড়াতে হবে। নাশকতায় জড়িত সবার বিচার হবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোটা আন্দোলনকারীদের নতুন নতুন দাবি নিয়ে কালক্ষেপণের সুযোগে সন্ত্রাসীরা তাণ্ডব চালিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। মানুষের জীবনযাপন সহজ স্বাচ্ছন্দ্য করতে সময়ের আগে শেষ করা মেট্রো রেলের উপর এত আক্রোশ কেন, সেই প্রশ্ন তুলেন শেখ হাসিনা। বৃহস্পতিবার সকাল 8টার দিকে মিরপুর 10 নম্বরে কোটা আন্দোলনের সময় নাশকতায় ক্ষতিগ্রস্ত মেট্রো রেল স্টেশন পরিদর্শনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্টেশনে চালানো ধ্বংসযজ্ঞ ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। পরে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানান সরকার প্রধান। একেবারে মতিঝিল পর্যন্ত নির্বিঘ্নে মানুষ যাতায়াত করছিল এবং তাদের কত সময় বেঁচে যাচ্ছিল। দিনের পর ঘন্টার পর ঘন্টা ট্রাফিক জ্যামে আটকা পড়ে থাকার যে যন্ত্রণা, সেই যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছিলেন। ঘরে ফিরে সময়ের আগে ঘরে ফেরার একটা সুযোগ ছিল এবং তখন বেশ কিছু সময় পেতেন পরিবারের সঙ্গে বসে অন্তত কিছু সময় কাটাতে। এই মেট্রো রেলের উপর এত আক্রমণ কেন, এটাই আমার প্রশ্ন। কিন্তু আজকে যে ভয়াবহ ধ্বংসের চিত্র দেখলাম, এটা বিশ্বাস হতে চায় না যে এদেশের মানুষেরা করতে পারে, কিন্তু সেই কাজই করেছে। যে দাবি তারা করেছিল, সমস্ত দাবি শুধু মানা না, তার থেকে বেশি আমরা দিয়েছি, হাইকোর্টই দিয়ে দিয়েছে। তারপরেও কিন্তু এখন থামেনি। কেন থামেনি? আমি দেশবাসীর কাছে সেটাই আমি বিচার চাই। তো যারা একটু আঘাত করলো, এই মেট্রো রেল এভাবে ভাঙচুর করলো, যারা যে প্রায় 2 লক্ষ 2.5 লক্ষ মানুষ চলাচল করতেন খুব অল্প সময়ের মধ্যে, এদেশের মানুষ কত খুশি ছিল। তো তাদের সব আনন্দ যারা নষ্ট করলো, যাদের আরামে যে চলাফেরা করতে পারতো সেই চলাফেরার পথ যারা রুদ্ধ করে দিল, তাদের বিচার এদেশের জনগণকেই করতে হবে। আমি সেটাই চেয়ে যাচ্ছি। বাংলাদেশে আন্দোলন ও প্রতিবাদ কর্মসূচিতে সহিংসতার নিন্দা জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তর। ঢাকার পরিস্থিতি আমলে নিয়ে মার্কিনীদের চলাচল ও বাংলাদেশে ভ্রমণে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র মিলার মনে করিয়ে দেন, কয়েকদিন ধরে বাংলাদেশে সাম্প্রতিক সহিংসতার নিন্দায় বক্তব্য দিয়েছেন তিনি। বলেছেন, শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতাকে সমর্থন করে যুক্তরাষ্ট্র। এক্ষেত্রে যে কোনো প্রতিবাদ কর্মসূচিতে সহিংসতা, এমনকি শান্তিপূর্ণ আন্দোলনে সহিংসতা ছড়ানোর নিন্দা জানিয়েছেন তিনি। এ সময় নরসিংদী জেলা কারাগার থেকে জঙ্গিদের পালানোর বিষয়ে প্রশ্ন করা হলে কোনো মন্তব্য করেননি তিনি। নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থার আশ্বাস দিয়ে বাংলাদেশে মার্কিনীদের চলাচলে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন মিলার। তিনি বলেন, জরুরি প্রয়োজন নেই এমন মার্কিনী, বিশেষ করে দূতাবাস কর্মীদের পরিবারের সদস্যদের বাংলাদেশ থেকে স্বেচ্ছায় চলে যাওয়ার আহ্বান আগেও জানিয়েছেন যুক্তরাষ্ট্র। আজও রাজধানীতে 7 ঘণ্টা কারফিউ শিথিল। জননিরাপত্তায় বিভিন্ন সড়কে টহল দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। সড়কে বাড়ছে যানবাহনের চাপ। দর্শক, রাজধানীর কারওয়ান বাজার এলাকায় চিত্র জানাচ্ছেন বিশেষ প্রতিনিধি তাইমুর রশিদ। এই মুহূর্তে দাঁড়িয়ে আছে রাজধানীর ব্যস্ততম কারওয়ান বাজার মোড়ে। আশপাশের পরিস্থিতিটা যদি একটু দেখাই, কারওয়ান বাজারের কিন্তু রাজধানীর অন্যতম একটু ব্যস্ততম এলাকা। জানেন যে কারফিউয়ের 6ষ্ঠ দিনে সকাল 10টা থেকে বেলা 5টা পর্যন্ত কিন্তু আজকে কারফিউ শিথিল। আর অফিস আদালত চলছে 11টা থেকে 3টা পর্যন্ত। যেমনটা দেখতে পাচ্ছেন, অন্যান্য স্বাভাবিক দিনের মতোই কিন্তু রাস্তায় প্রচুর যানবাহন। তবে একটি জিনিস উল্লেখ না করলে নয়, অন্যান্য দিনে যত বেশি গণপরিবহন অর্থাৎ বাস চলাচল করে ঠিক তত পরিমাণ বাস কিন্তু নেই। তবে প্রচুর পরিমাণ রিক্সা, অটোরিক্সা, মোটরসাইকেল এবং ব্যক্তিগত গাড়ি চলছে।
ট্রাফিক পুলিশ কিন্তু বলছে যেহেতু এখন মূল সড়কগুলোতে রিক্সা এবং অটো রিক্সা চলছে, সে কারণে কিন্তু রাস্তায় চাপ বেশি, অনেকটা যানজট। আর দেখতেই পাচ্ছেন কারণ বাজার মোড়ের সবগুলো পথ, অর্থাৎ যেই পথগুলো এসে কারণ বাজার মোড়ে মিশেছে সবগুলো পথেই কিন্তু গাড়ির অনেক চাপ, যেহেতু অফিস আদালত খোলা। একেবারেই স্বাভাবিক সময় যে পরিস্থিতি থাকে সেই পরিস্থিতি কিন্তু সড়কে। জানেন যে মেট্রো রেলের 2টি স্টেশনে হামলা এবং এর প্রেক্ষাপটে কিন্তু পুরো ঢাকায় মেট্রো চলাচল বন্ধ, সেই সাথে বন্ধ আছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যে কারণে কিন্তু সড়কে যান চলাচলের চাপ প্রচণ্ড রকম বেশি। আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছি, তারা বলছেন অফিস আদালত খোলা, যেহেতু স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চলছে, সে কারণেই কিন্তু রাস্তায় যানজট বেড়েছে। আগামীকাল যেহেতু সরকারি ছুটির দিন, শুক্র শনি সরকারি ছুটির দিন হওয়ায় আজকের পুরো দিনটা, অর্থাৎ অফিস আদালতের যে সময় 11টা থেকে 3টা এবং কারফিউ শিথিলের যে সময় 10টা থেকে 5টা, এই পুরোটা সময় রাজধানীতে এই কর্মব্যস্ততা থাকবে বলেই কিন্তু ধারণা করা হচ্ছে। এই ছিল কারণ বাজার থেকে সবশেষ পরিস্থিতি। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। কারফিউ শিথিল হওয়ার পাশাপাশি সেনাবাহিনী মাঠে থাকায় সারা দেশের জনজীবনে স্বস্তি ফিরে এসেছে। চট্টগ্রাম সহ বিভিন্ন বন্দর দিয়ে স্বাভাবিক হতে শুরু করেছে আমদানি রপ্তানি কার্যক্রম। বন্দরনগরী চট্টগ্রামে সকাল থেকে সড়কে ব্যক্তিগত গণপরিবহন চলাচলের পাশাপাশি বেড়েছে দূরপাল্লার বাস চলাচলও। ঢাকা চট্টগ্রাম ও চট্টগ্রাম কক্সবাজার রুট সহ বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার গাড়ি। চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করেছে। ইন্টারনেটের ধীর গতি থাকলেও জাতীয় রাজস্ব বোর্ড পণ্যের চালান শুল্কায়নে বিকল্প ব্যবস্থা নেওয়ায় গতি ফিরেছে আমদানি রপ্তানিতে। এদিকে রংপুরের জনজীবন অনেকটাই স্বাভাবিক, খুলেছে সব ধরনের অফিস আদালত এবং দোকানপাট, ব্যাংকে বেড়েছে লেনদেন। নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে শক্ত অবস্থানে আছে আইন শৃঙ্খলা বাহিনী। নাশকতার 12 মামলায় মহানগর পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার হয়েছে 15 বিএনপি জামায়াত নেতাকর্মী। এ নিয়ে নগরীতে মোট গ্রেফতার 110 জন। জনপ্রিয় কণ্ঠশিল্পী শাফিন আহমেদ আর্নি যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল 6:50 তিনি মারা গেছেন। তার বয়স হয়েছিল 63 বছর। শাফিন আহমেদ স্ত্রী ও 3 সন্তান রেখে গেছেন। শাফিন আহমেদের জন্ম 1961 সালের 14 ফেব্রুয়ারি। মা কিংবদন্তি কণ্ঠশিল্পী ফিরোজা বেগম এবং বাবা সঙ্গীতজ্ঞ কমল দাশগুপ্ত। এই পরিবারে জন্ম নেওয়ার কারণে ছোটবেলা থেকেই শাফিন আহমেদ গানের ভেতরে বড় হন। শৈশবে বাবার কাছে উচ্চাঙ্গ সঙ্গীত শিখেছেন আর মায়ের কাছে শিখেছেন নজরুল সঙ্গীত। এরপর বড় ভাই হামিন আহমেদ সহ যুক্তরাজ্যে পড়াশোনার সুবাদে পাশ্চাত্য সঙ্গীতের সংস্পর্শে এসে ব্যান্ড সঙ্গীত শুরু করেন। দেশে ফিরে গড়ে তোলেন মাইলস, যা দেশের শীর্ষ ব্যান্ডের একটি। শাফিন আহমেদের গাওয়া তুমুল জনপ্রিয় গানের মধ্যে রয়েছে আজ জন্মদিন তোমার, চাঁদ তারা সূর্য, জ্বালা জ্বালা অন্তরে, ফিরে দাও হারানো প্রেম। তিনি তার বাবা কমল দাশগুপ্তের কিছু গান নিয়েও একক অ্যালবাম করেছিলেন। মাঝখানে কিছুদিন রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। একটি রাজনৈতিক দলের ব্যানারে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী হয়েও আলোচনা সৃষ্টি করেছেন। আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় সামরিক আগ্রাসনের যৌক্তিকতা তুলে ধরে মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ভাষণ চলাকালে বিক্ষোভ কর্মসূচি হয়েছে কংগ্রেসের ভেতরে ও বাইরে। মার্কিন কংগ্রেসের এ নিয়ে চতুর্থবার ভাষণ দেওয়ার সৌভাগ্য অর্জন করলেন নেতানিয়াহু। গাজায় বর্বর আগ্রাসনের বিষয়ে আপত্তি জানিয়ে এই আয়োজন বয়কট করেন সাবেক হাউস স্পিকার ন্যান্সি পেলোসি সহ ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির 39 জন কংগ্রেস সদস্য। নেতানিয়াহু বলেন, ইসরায়েলের জয় মানে যুক্তরাষ্ট্রের জয়, আর পরাজয় মানে যুক্তরাষ্ট্রের পরাজয়। গাজা অভিযানে সার্বিক সহায়তা দেওয়ার কথা উল্লেখ করে মার্কিন প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী। 1 ঘণ্টারও বেশি দীর্ঘ আবেগ মিশ্রিত জ্বালাময়ী ভাষণের কোথাও ছিল না যুদ্ধবিরতি কার্যকরের বিশেষ স্পষ্ট কোনো ইঙ্গিত। ইরানের প্রসঙ্গ টেনে নেতানিয়াহু দাবি করেন, অভিন্ন শত্রুর বিরুদ্ধে লড়ছে ওয়াশিংটন ও তেল আবিব। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে মধ্যপ্রাচ্যে নতুন জোট করার আহ্বানও জানান তিনি। নেতানিয়াহু যখন গাজায় আগ্রাসনের পক্ষে সাফাই দিচ্ছিলেন, তখন একই শহরে অন্য অনুষ্ঠানে ইসরায়েলের বর্বরতার নিন্দায় বক্তব্য দিয়েছেন প্রমীলা জয়পাল, জিম ম্যাকো গভর্নর সহ কয়েকজন ডেমোক্রেটিক কংগ্রেস সদস্য। গাজা অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের দাবি তোলেন তারা। একই দাবিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে ক্যাপিটল হিলের ভেতরে ও বাইরে। বিক্ষোভকারীদের হাতে ছিল যুদ্ধবিরতি প্ল্যাকার্ড ও ব্যানার।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়, তার আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।